সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনা টুডের এই মুহূর্তের সচিত্র প্রতিবেদনে রয়েছে আমরা মস্তরমোড় কইয়া যে লিংক রোড রয়েছে সেই সড়কের পাশে। আসলে সড়ক জুড়ে আমরা দেখছি আহ সংগঠন তারা গাছের পরিচর্যার নামে তারা কিন্তু যে গাছের যে ভাইরাস সেটি সংগ্রহ করার জন্য সারা বছর একের পর এক নাগারে গাছ বাঁচানোর নামে তারা যে ভাইরাস সংগ্রহ করছে। আমরা যতদূর জানি গাছ পাতার মাধ্যমে চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার খাবার গ্রহণ করে। সেটি করতে না পেরে এই রাস্তায় কিন্তু রাস্তার দুধারে যত শিরীষ গাছ রয়েছে সেগুলো কিন্তু একেবারে সিরিয়াল দিয়ে একের পর এক মারা যাচ্ছে। সেটি দেখাবো আপনাদের, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খুলনাকে সব আপনাদের সবসময় জানতে ও জানাতে আপনাদের সঙ্গে রয়েছি। খুলনা সিটি বাইপাস মোস্তর মোড় থেকে কইয়া বাজার পর্যন্ত সড়কের দুপাশে থাকা অসংখ্য শিরীষ গাছ এখন ধ্বংসের মুখে। স্থানীয়দের অভিযোগ, গাছের ডালে থাকা অতি মূল্যবান এক ধরনের ভাইরাস বা পোকা সংগ্রহের নামে নিয়মিত গাছের ডালপালা কেটে নেওয়া হচ্ছে। এর ফলে অনেক গাছ ইতোমধ্যে শুকিয়েই মারা গেছে, আর যেগুলো এখনো দাঁড়িয়ে আছে সেগুলোর অবস্থাও খুবই খারাপ। বিশেষজ্ঞদের মতে, গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে, কিন্তু গাছের ডাল ও পাতা অতিরিক্ত কাটার কারণে খাদ্য তৈরির সেই ক্ষমতা কমে যায় এবং গাছ দ্রুত দুর্বল হয়ে পড়ে। এতে ধীরে ধীরে শুকিয়ে মারা যায় গাছ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এমনকি একটি সংগঠন দাবি করছে তারাই এসব গাছ লাগিয়েছে এবং পরিচর্যা করছে, তাই তারা গাছ কাটতে পারবে। তবে এলাকাবাসীর মতে, সড়কের পাশে থাকা এসব গাছ জনসাধারণের সম্পদ এবং পরিবেশ রক্ষা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা দ্রুত গাছ কাটা বন্ধে অভিযান, দোষীদের শাস্তি এবং সড়কের গাছ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তা না হলে অল্প সময়ের মধ্যেই পুরো সড়ক জুড়ে সবুজের বদলে দেখা যাবে শুকনো ডাল আর মৃত গাছের সারি।